কিতাবীকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই দুটি ব্যাপারই পাওয়া যায়। একবার তিনি তার স্ত্রী সাফিয়াকে বন্ধা নেরি বলে গাল দিয়েছিলেন। কেন? আল্লাহ রাসূল হজ করতে গেলেন, সঙ্গে ছিলেন দুজন স্ত্রী, আয়েশা ও সাফিয়া। দুর্ভাগ্যবশত দুজনেরই একসাথে পিরিয়ড হয়েছে। এতে আয়েশার পিরিয়ডের কথা শুনে নবী আয়েশার সঙ্গে ভালোই আচরণ করলেন, কিন্তু একই ঘটনায় সাফিয়ার সঙ্গে করলেন অমানবিক আচরণ। কেন করলেন এমন? চলুন সহিহ হাদিসের আলোকে জানি নবীর এমন দ্বিচারী আচরণের কথা। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস নং 3098। হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসমান থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্ত দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। দর্শক দেখেন, হজের সময় নবী সাফিয়াকে আচ্ছা, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়েছেন। আরেকটি হাদিস সে শোনাবে। ওই হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনক্ষুণ্ণ, চিন্তিত এবং তিনি বিষণ্ণ। তাকে জিজ্ঞেস করে কি সমস্যা? উনি জবাব দিয়েছেন যে আমার তো পিরিয়ড শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন যে পিরিয়ডটা মহিলাদের হয়ে থাকে, আর চিন্তার কোনো বিষয় না। আর এই হাদিসের ভিতরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্ধা বলছেন। এখন তাদের গায়ে লেগে গেছে যে বন্ধা বললো কেন? বন্ধা বলার কারণে তো তাকে গালি দেওয়া হলো। হ্যাঁ, এক স্ত্রীর সাথে এমন আচরণ, আরেক স্ত্রীর সাথে এমন আচরণ, তা কি জন্য? এটা হলো তাদের মাথা ব্যথা। এখন আবার কথা হলো যে যেই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন যে এটা নারীদের স্বভাব, এটা নারীদের কিছু করার নাই, এটা কোনো কিছু সমস্যা না, ওইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন। কেন সান্ত্বনা দিয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সী মেয়ে, এই কারণে রাসূল তাকে সান্ত্বনা দিয়েছে। আর এই হাদিসের ভিতরে ওনাকে গালি দেন নাই। তোমরা তো চশমা শুধু কালোটা লাগিয়ে রাখছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ঘায়েল করা যায়, তার চরিত্র নিয়ে সিনেমিনি খেলা যায়, অপদার্থর দল। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু মস্করা করছে। রে বন্দা, একটু মস্করা করে বন্দা বলছে, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না তো এই কারণে নয়, তাকে একটু তার মনটা যেহেতু বিষণ্ণ, এই কারণে তার যেহেতু সে তো অল্প বয়সী নয়, যার কারণে তার সাথে মস্করা করছে। রে বন্দা, বসে রয়েছে কেন? চলো তাড়াতাড়ি যাও লাগবো না। এই হলো বিষয়। আর তোমরা সেটাকে গালি বানিয়ে নিয়েছো। তোমরা যেই চশমা চোখে দিছ, এটা হলো শয়তানের চশমা। এই চশমা দ্বারা শুধু নবীর দোষ দেখা যায়, এটা দ্বারা নবীর গুণ দেখা যায় না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মধ্যে মহামানব করে সৃষ্টি করলেন, আল্লাহর পরে যার মর্যাদা সারা বিশ্বের সমস্ত গুগল পর্যন্ত সাক্ষী দিতেছে, গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর মহামানব হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মরিস বুকাইলি তিনি 100 শ্রেষ্ঠতম মনীষীর জীবন লিখতে গিয়ে 1 নম্বর রাখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অথচ তিনি একজন খ্রিস্টান। তাহলে বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বিশ্ববাসী কিভাবে বুঝতে পারছে। বুঝতে পারে নাই কারা? বুঝতে পারে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এরা বুঝতে পারে নাই। কারণ তোমরা তো তাদের দলের লোক, তোমরা তো নবীকে ওই চোখেই দেখবা, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আবু জাহেলের দৃষ্টিতে তুমি নবীকে তাকাইতেছ, তুমি তো ওমর আবু বকরের দৃষ্টিতে তাকাইতেছ না। আবু বকর ওমরের দৃষ্টিতে তাকাইলে এখন তুমি কোনো ভুল খুঁজে পাবে না, কিন্তু যখন তুমি আবু জাহেলের দৃষ্টিতে তাকাইবা তখন তুমি এখানে দোষ খুঁজে পাইবা। কাজে আবু জাহেলের যে পরিণতি, তোমাদের পরিণতি ওটাই হবে। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আবু জাহেলের যে পরিণতি হয়ে গেছে, তোমরা তো আবু জাহেলের দোসর, তোমরা তো আবু জাহেল তোমাদের পূর্বসূরি, তোমরা তো আবু জাহেলের পদঙ্ক অনুসরণ করো। আবু জাহেল তোমাদের খুব প্রিয় ব্যক্তি। আবু জাহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল নাম দেওয়ার কারণে আবুল হাকাম থেকে নাস্তিক আসিফ মহিউদ্দিন খুব জ্বলে, সে সেটা নিয়ে খুব ক্ষিপ্ত। আমি তার আলোচনা শুনছি। তুমি যেই পথের পথিক, যাদের পদঙ্ক অনুসরণ করো তাদের পথেই তুমি তো হাঁটতেছো, তারা যেই খানে গেছে সেইখানে তোমাদের যেতে হবে। তারা কোথায় গেছে দেখো না, অপেক্ষা করো।
পোশাক কোস্তা দেখে রেগে